এই ঈদের জন্য বিভিন্ন মন্ত্রণালয়, মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে শুরু করে সড়ক মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, আমরা পুলিশ হেডকোয়ার্টার্স এবং আমাদের ইউনিট পর্যায়ের সকলেই এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা সহ আমাদের যত স্টেক হোল্ডার আছে তাদের সাথে বিভিন্ন পর্যায়ে আমরা সমন্বয় সাধন করেছি, যাতে করে ঈদ যাত্রা সুন্দর হয় এবং নির্বিঘ্নে সবাই যার যার গন্তব্যে গমন করতে পারেন। যাত্রী সাধারণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাস্তায় আমাদের সিসিটিভি আছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে প্রায় পুরোটাই সিসিটিভি আছে। এই গাজীপুর, চন্দ্রা এবং বিভিন্ন জায়গায় আমরা সাময়িকভাবে আর কিছু স্থায়ী আমাদের সিসিটিভি ক্যামেরা রয়েছে, যেটা দিয়ে আমরা যাত্রীদের গমনাগমন মনিটরিং করছি এবং নিরাপদ এবং স্বাচ্ছন্দ্য তারা গমন করতে পারে। এছাড়া আমরা ড্রোন স্থাপন করেছি, ড্রোন দিয়ে আমরা মনিটরিং করছি। কিছু কিছু আমরা হাইওয়েতে কিছু ড্রোন লাগিয়েছি, যে ড্রোনের হ্যান্ড মাইক লাগিয়ে তাদেরকে ড্রাইভারদেরকে আমরা ইনস্ট্রাকশন দিয়েছি যে এখানে জ্যাম আছে, আপনারা দ্রুততরভাবে ডানে যান বামে যান আপনারা চলে যান। এছাড়াও আমরা যে ব্যবস্থা নিয়েছি, বিভিন্ন জায়গায় দেখা যায় যে গাড়ি হঠাৎ করে বিকল হয়ে যায়। বিকল গাড়ি মেরামত করার জন্য আশেপাশের যারা মেকানিক্স আছেন তাদের মোবাইল নাম্বার এবং তাদের সাথে যোগাযোগ রেখে এবং আমাদের ডিউটি স্পটের এখানে তাদের কাউকে কোথাও উপস্থিত রেখে আমরা দায়িত্ব পালন করছি, যাতে যে কোনো গাড়ি বিকল হলে দ্রুততম সময়ে এটি সচল করতে পারি এবং তাদেরকে যাত্রীদেরকে নিরাপদে গন্তব্যে পাঠানোর আমরা চেষ্টা করতে পারি। সম্মানিত যাত্রী সাধারণকে এবং সম্মানিত নাগরিকবৃন্দকে বিনীতভাবে অনুরোধ করছি, এখন কিন্তু যে আমি 999-এ ফোন করলে অ্যাটলিস্ট দ্রুততম সময়ে অন্য কিছু না হোক, আমরা যেটা লক্ষ্য করি এটাও একটা বলি যে কোন জায়গায় ঘটনা হচ্ছে, উনি এতটা আতঙ্কগ্রস্ত থাকেন, অনেক সময় জায়গাটা সঠিকভাবে বলতে পারেন না। তাদেরকে আমরা অনুরোধ করি যে আপনারা যে জায়গায় আপনি আছেন এই জায়গাটা আপনি যথাযথভাবে উল্লেখ করে আমাদেরকে জানান, আমাদের টিম আপনার লোকেশনে দ্রুততম সময়ে পৌঁছে যাবে। যেমন আমরা যেখানে ঘটনা ঘটছে, যেখানে খবর পাচ্ছি ওইখানেই ব্যবস্থা নিচ্ছি। আজকে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোককে আমরা অ্যারেস্ট করেছি, আমাদেরকে জানান, আপনারা জানিয়ে দেখেন যে ওই ঘটনার বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি কিনা। প্রতিটি ঘটনার ক্ষেত্রে যেখানে ঘটনা ঘটবে আমরা উৎসাহিত করতে চাই, আপনারা আমাদেরকে জানান, আমরা এটার বিরুদ্ধে ব্যবস্থা নেব, কাউকে আমরা ছাড় দেবো না এই বিষয়ে। আমরা গার্মেন্টসের যে বিজিএমইকে আমরা অনুরোধ করেছি যে তারা যাতে তাদের যে যার যে ফ্যাক্টরি আছে ফ্যাক্টরির ভিতরে থেকে যদি তারা গাড়ি ভাড়া করে নিয়ে যান এবং এখান থেকে উঠিয়ে দেন, তারা হয়তো আসতে পারে। তো সবসময় দেখা যায় যে যাদেরকে নিয়ে যাবেন হয়তোবা সকল কর্মী যারা আছেন সকলে রাজি হন না, তাদের হয়তো ইন্টারনাল কোনো সমস্যা থাকে, সবসময় সবটা হয়ে ওঠে না। বাট আমরা সচেতন আছি, সতর্ক থাকি। তবে একটা সমস্যা কি, যখন একটা রাস্তা দিয়ে 500 গাড়ি একসময় হয়তো বা 5 মিনিটে চলতে পারে, এখানে যদি 5,000 গাড়ি নামে তখন একটা সাময়িক একটু জটলা হবে। তবে আমরা নিশ্চিতভাবে করতে চাই যে সকলে মিলে আমরা প্রস্তুত আছি, সমগ্র যাত্রী সাধারণ নিরাপদে নির্বিঘ্নে তাদের গমন একটু বিলম্বিত হতে পারে একসাথে সবাই বের হওয়ার জন্য, বাট সবার নিরাপদ এবং নির্বিঘ্ন যাত্রা আমরা নিশ্চিত করতে দৃঢ় প্রত্যয়ে সাহসিকতার সাথে আন্তরিকতার সাথে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছি। এবং আবারও বলছি, আমরা সেবাই দিয়ে আমরা আনন্দ পেতে চাই, সেবাকে আমরা উৎসব হিসাবে গ্রহণ করেছি।